নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। মাটির আলু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি। আর দেখুন, আজকে খুব শীত পড়েছে, তাই চাদর পরে চলে এসেছি। এখন আমি বাড়ি যাচ্ছি, আলু তুলে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আলু কীরকম হয়েছে। তা আমি এই ছাই দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, নাহলে অন্য হয়তো কেউ দেখে ভেঙে নিয়ে যেতে পারে, তার জন্য। এই দেখুন কিভাবে হয়েছে আলু। আর এই যে গাছটা হয়েছে, তা আলু এখন আমি এই আলুটাকেই এখন আমি তুলে নেব। দেখেছেন কিভাবে হয়েছে আলুটা। দেখুন আমি এই শাবলটা দিয়ে এখন আমি তুলে নিচ্ছি আলুটাকে। উপর দিকে কত সুন্দর হয়েছে, দেখেছেন? এ বাবা, এটা কোথায় চলে গেছে পায়েল? এই দেখুন, এই যে কেটে গেছে। এই আলুগুলো খুব নরম হয়। এই দেখুন কোথায় চলে গেছে আলু। এ বাবা, কি ভালো লাগছে দেখতে। এই দেখুন কি ভালো লাগছে, দেখেছেন কি সুন্দর হয়েছে। এই দেখুন কোথায় চলে গেছে আলু। এইখান থেকে আমি এখন এই আলুটাকে পুরোটাই আমি এখন তুলে নেব। দেখুন কত বড় হয়েছে। তা আমার তোলা হয়ে গেছে, এখন আমি এখন নিয়ে যাচ্ছি। আর দেখুন এই যে তুলতে তুলতে ভেঙে গেছে। ওখানে আর তুলতে পারছি না। এই দেখুন অনেকটাই গর্ত ঘুরতে হবে। এই যে কীরকম হয়েছে, তা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই দেখুন আমি এতটা নিয়ে নিয়েছি, এখন আমি কেটে আপনাদের দেখাচ্ছি। নিয়েছি এরকম পুরোটা আমি এইভাবে ছুলে নিয়েছি। দেখেছেন কি শব্দ হচ্ছে, এদিক দিয়ে কেটে যাচ্ছে। তাই আমি এরকম করে মোটা মোটা করেই নেব আলুটা, এইভাবে, না হলে গলে যাবে এরকম মোটা না রাখলে। তার জন্য আমি এরকম বড় বড় করে নিয়েছি। এই দেখুন আমি আলু এই যে কেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করে দেখাবো। চিংড়ি মাছগুলো এখন আমি বেছে নিচ্ছি। এখন আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন সিদ্ধ বসাচ্ছি। এটা একটা বিজল বিজল হয় তো, তাই এটা সেইটা কেটে যাবে। যদি আমি সেদ্ধ করে একটু গরম করে নিই, তাহলে ওটা কেটে যাবে। আমি এই শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। এই দেখুন আমি এবার হালকা করে নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন এবার তুলে নিচ্ছি আমি। সিদ্ধ কিন্তু হয়নি, তাই এই বিজলা বিজলা এটা কেটে যাবে, তার জন্য আমি এরকম করে হালকা এইভাবে সিদ্ধ দিয়ে নিয়েছি, যাতে এগুলো কেটে যায়। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প করেই তেল দেবো। এই দেখুন চিংড়ি মাছগুলো আমি এখন ভেজে নেব। আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, হলুদ দেবো, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কষিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো, এখন আমি জল দিয়ে দেবো। যতটা লাগবে আমি একসাথেই দিয়ে দেবো জল। এই দেখুন এতটা জল দিয়েছি আমি। এই জলটা গরম হবে, তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেবো। এই দেখুন জল গরম হয়ে গেছে, এখন আমি এইগুলোকে দিয়ে দেবো। এখন এই আলু সিদ্ধ আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এরকম করে জল দিয়েছি। এই দেখুন আলু আমি দিয়ে দিয়েছি, এখন এটা সিদ্ধ হবে, তারপর আমি ফোড়ন দিয়ে আবার দেখাবো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তা আলু গলে গেছে, এখন আমি সোমবার দিয়ে দিচ্ছি নাবিয়ে। এই দেখুন দারচিনি, এলাচ আছে, লবঙ্গ আছে, আর তেজপাতা অল্প করে নিয়ে নিয়েছি। বেটে আমি এটা ভেজে নিয়েছি, আমি বেটে দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কা ভেঙে আর তেজপাতা কাঁচা জিরে দিয়ে দিচ্ছি। এরকম লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তেল এখান দিয়ে তুলে এইভাবে এরকম দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে তেলটা উড়ে যাবে না কড়ার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে।
এখন আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি। ধনে আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন আমার রান্না রেডি, আমি এখন লাগিয়ে দিচ্ছি। রান্না করতে করতে মা দেখছি চলে এসছে, তো এই আলুটা মা ভালোও খায়, তাই ভালোই হলো। এখন মাকে খেতে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। খাও। কেমন লাগে? জোরে বলতে পারছো না? ভালো হয়েছে। হ্যাঁ, তা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিন।